আমার বাড়িতে পনির রান্না হয় বেশিরভাগ নিরামিষ দিনগুলোতে। আর সব সময় একঘেয়ে একই রকমের নিরামিষ পনির রান্না করতে ভালো লাগে না। তাই আজ ভাবলাম বাড়িতেই পনির বানিয়ে নিই, দোকান থেকে না কিনে। আর পনিরটাকে একটু অন্যরকমভাবে টেস্টি করে বানিয়ে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, অনলাইনে অর্ডার করে দুধ আনিয়ে নিলাম। আমি এখানে কিন্তু ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করব। আর পনির ভালো তৈরি করতে গেলে কিন্তু স্কিমড মিল্ক নিলেও হয় না, বা 1% 2% ফ্যাটযুক্ত মিল্ক নিলেও ভালো পনির তৈরি হয় না। তাই জন্য আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। আর এখন ছানাটাকে কাটানোর জন্য গ্যাসে যে পাত্রটা বসিয়েছি তার মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়ে তারপর দুধগুলোকে তার মধ্যে ঢেলে দিলাম। আর এই একই পাত্রতে কিন্তু আমি সকালবেলাতেই দুধ গরম করেছিলাম, তাই নিচে দেখলেন দুধ লেগে আছে। আর দুধটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে একটু চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা একটা পলিথিনের মধ্যে নিয়ে এইভাবে একটা ভারী পাথর দিয়ে অনবরত মেরে মেরে গুঁড়ো করে নিচ্ছি। আর শুকনো লঙ্কাগুলো আমি সবসময়ই ফ্রিজের মধ্যে রাখি, তাই ফ্রিজ থেকে বার করার পরেই কিন্তু বেশ শক্ত শক্ত থাকে, তাই অনায়াসে এগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। তবে দোকান থেকে সবেমাত্র শুকনো লঙ্কা কিনে এলে যদি চিলি ফ্লেক্স তৈরি করা হয় তাহলে কিন্তু তার আগে একটু শুকনো খোলায় লঙ্কাটাকে নেড়ে নিতে হবে। ভাজা হবে না, শুধু একটু গরম হয়ে শক্ত হয়ে যাবে, তাহলেই চিলি ফ্লেক্সটা সুন্দরভাবে তৈরি করা যাবে। আর এদিকে দুধটা একবার বলক উঠে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি এখানে যেহেতু 1 লিটার দুধ ব্যবহার করছি, তাই একটা বড় সাইজের লেবুর রস, যতটা লেবুর রস ঠিক ততটা জলের সঙ্গে মিশিয়ে একটা সলিউশন তৈরি করে নিয়েছিলাম। সেটা অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ছানাটাকে কাটিয়ে নিলাম। ছানাটা কিন্তু আপনারা ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারেন, তবে পদ্ধতি একই থাকবে। যতটা ভিনিগার তার সঙ্গে ঠিক ততটাই জল মেশাতে হবে। এখন আমি ছানাটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাও আমি ফ্রিজে রাখি, তাই এটা একদম মুচমুচে আছে, হাতে ঘষে নিয়ে অনায়াসে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। আর আপনারা যদি ফ্রিজে না রাখেন, বাইরে রেখে ব্যবহার করেন, তাহলে চিলি ফ্লেক্স তৈরির সময় লঙ্কাটাকে যেরকম হালকা গরম করে নেবেন শুকনো খোলায়, তেমনি কসুরি মেথিটাকেও হালকা শুকনো খোলায় গরম করে নেবেন। এবার হালকা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটির উপরে ছাঁকনি রেখে তার উপরে একটা সাদা মসলিন কাপড় রেখে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এই ছানাটাকে কাপড়ের মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথেই আমি এর উপরে কিছুটা জল ঢেলে দিচ্ছি, যাতে ছানাটা একটু ঠান্ডা হয়ে যায়। আর এইরকম ভাবে তৈরি করলে ছানাটা কিন্তু খুব নরম থাকবে, একদম শক্ত হবে না। যদি কুকিং প্রসেসটাকে বন্ধ করে না দেওয়া যায় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো এইভাবেই ছানাটাকে যখনই ঢালা হবে তার উপরে ঠান্ডা জল একটু দিয়ে দিতে হবে। ঠান্ডা জল মানে নর্মাল রুম টেম্পারেচার। এবার আমি কাপড়টাকে এইভাবে চারিদিক থেকে মুড়ে নিয়ে শক্ত করে নিকড়ে নেব। তবে খুব বেশি একেবারে নিকড়ে জল শূন্য করব না, যতটা সম্ভব জলটাকে নিকড়ে নেওয়া যায় মোটামুটি ততটাই নিকড়ে নেব। এবার এই ছানা থেকে পনির তৈরির জন্য আমি এই কাপড়টা দিয়েই ছানাটাকে চৌকো শেপে ঢেকে দেবো। আমি পনিরটাকে চৌকো শেপেই তৈরি করব, তাই এইভাবেই আমি কাপড়টাকে ঢেকে দিলাম। তবে আপনারা যদি পনিরটাকে চৌকো শেপ ছাড়া অন্য কোনো শেপে তৈরি করতে চান, তাহলে ছানাটাকে কাপড়টা দিয়ে সেই শেপেই কিন্তু চাপা দিতে হবে ভালো করে। এবার একটা প্লেটের মধ্যে আমি এই ছানাটাকে তুলে নিলাম। আর এখন একটা এর উপরে ভারী কিছু চাপা দিতে হবে। তবে আমার কাছে বিশেষ ভারী কোনো পাত্র নেই, তাই আমি এই একটা স্টিলের বাটির ওপরে এই পাথরটাকে দিয়ে চাপা দিয়ে দিলাম। আর ছানা থেকে জলটা ঝরে পনিরটা যাতে খুব সুন্দরভাবে তৈরি হয়, সেজন্য এই প্লেটটাকে কিন্তু আমি একদিকটা একটু উঁচু করে দিচ্ছি, যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। আর এখন আমি এই ছানাটাকে এইভাবেই 3-4 ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। তো ফিরে এলাম 3 ঘন্টা পর। পনিরটা রেডি হয়ে গেছে। আর পনিরটাকে কিন্তু আমি খুব বেশি ড্রাই করিনি, দেখুন কত সুন্দরভাবে পনিরটা জমে গেছে। আর এই ছানাটার সঙ্গে চিলি ফ্লেক্স আর কসুরি মেথি দেওয়ার ফলে পনিরটাকেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এইভাবে যদি পনিরটাকে তৈরি করা হয়, এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই পনিরটা দিয়ে আমি কোন রেসিপিটা তৈরি করেছি সেটা দেখতে হলে আমার পরের ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।